উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আজ হচ্ছে সেই শুভ দিন। আজ কুমোরটুলির ঠাকুরপট্টির আনুমানিক 400 বছরের পুরনো কালী পুজো। তোমরা আশা করি বুঝতেই পারছো। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। আজকে মঙ্গলবার, আজ এই মঙ্গলবার রয়েছে কুমোরটুলির ঠাকুরপট্টির আনুমানিক 400 বছরের পুরনো কালী পুজো। তার সাথে তোমাদেরকে দেখাবো গোপাল পুজোর কেমন কি প্রস্তুতি রয়েছে, কারণ সামনের মঙ্গলবার রয়েছে গোপাল পুজো। তার সাথে তোমাদেরকে ঘুরে দেখাবো কুমোরটুলিতে কোন কোন ঠাকুরের প্রস্তুতি চলছে। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, আজকেও তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ঘড়িতে এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। আমি চলে এসেছি কুমোরটুলিতে। গোপাল ঠাকুরের পিছনে তোমরা দেখতে পাচ্ছ কুমোরটুলি ভাই ভাই সঙ্গের ব্যানার। ভাই ভাই সঙ্গের ব্যানারের ঠিক আগেই রয়েছে গোপাল ঠাকুর। আর যদি তোমাদেরকে দেখাই, ছোটোর মধ্যে রয়েছে 2 থেকে 3 ফুট হাইট ঠাকুর এখানে বসে রয়েছে। আর দেখো, বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। যদি তোমাদেরকে একটু সামনে থেকে আমি দেখাই, ঠাকুরের 2 কানে যেমন এই কানের যে পরানো হয় সেগুলো হয়তো পরানো হবে। আর দেখো, ঠাকুরের দাঁত দেখা যাচ্ছে, বাচ্চা বেলার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে দেখানো রয়েছে। যেটা তোমাদেরকে দেখাতে পারছি, বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। এই পাশে যেমন রয়েছে ভাই ভাই সঙ্গ, ছোট ঠাকুর তোমাদেরকে দেখালাম। কিছুটা এগিয়ে আমি চলে আসলাম জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স স্টুডিওর ঠিক সামনে। আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম মাটির কাজ করা হচ্ছিলো। আজকে আমি আবারও চলে এসেছি। ঠাকুরের হাইট প্রায় 7 থেকে 8 ফুটের কাছাকাছি। ঠাকুর এখানে যেমন বসে রয়েছে, ঠাকুরের বডির পোর্শনে মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। নিচের দিকেও যেমন মাটি রাখা রয়েছে। মুখমণ্ডলে মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে, মাটির যে ফিনিশিং টাচ সেটা এখনও দেওয়া হয়নি। আর যে তোমাদেরকে সাইড দিয়ে আমি দেখাচ্ছি, দেখো কতটা বড় হাইটের ঠাকুর রয়েছে। জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম বড় গোপাল ঠাকুর। কিছুটা এগিয়ে আমি চলে আসলাম রুদ্র প্রকাশ আর্টের শিল্পী অয়ন দত্তর স্টুডিওর ঠিক সামনে। আমি তোমাদেরকে এই সাইড থেকে দেখাচ্ছি। দেখো, এখানে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। আগের দিন যখন আমরা দেখেছিলাম, এই পাশে 3টা ঠাকুর ছিল আর এই পাশে ঠাকুরের বিচুলি বাঁধার কাজ করাও ছিল। এখন যেমন দেখতে পাচ্ছি 5টা মতো ঠাকুর রয়েছে, বিচুলি বাঁধার কাজ শুরু করা হয়ে গেছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতে পারছি। নিচের দিকে যেমন কাজ চলছে। আর দেখো, কাজ সবে সবে শুরু করা হয়েছে। এখনও দুর্গাপুজোর বেশ অনেক কটা দিনই বাকি রয়েছে। দেখো, প্রস্তুতি পর্বের কাজ যেমন শুরু করা হয়ে গেছে। অয়ন দত্ত স্টুডিও দেখানোর পর চলে আসলাম নন্দলাল পাল স্টুডিওর ঠিক সামনে। আগের দিন তোমাদেরকে গোপাল ঠাকুর বাইরে দেখেছিলাম, এখন যেটা দেখতে পাচ্ছি স্টুডিওর ভেতরেই গোপাল ঠাকুর রাখা রয়েছে। মাটির কাজ যেমন প্রায় অনেকটা অংশে কমপ্লিট করা হয়ে গেছে। এই পাশে ঠাকুর যেমন ছোট আর এই পাশে ঠাকুর বড়, তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো, ঠাকুরের মুখমণ্ডলে যে কাজ চলছে পুরো জোর কদম। মাঝামাঝি বরাবর থেকে তোমাদেরকে দেখালাম, এই পাশে যেমন 2টো গোপাল ঠাকুর রাখা রয়েছে, ঠাকুরের মুখমণ্ডলে কাজ করা হচ্ছে। সামনাসামনি বরাবর যেমন রয়েছে মা শীতলা। দেখো, প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এই পাশে তোমাদেরকে দেখালাম নন্দলাল পাল স্টুডিওর মধ্যে গোপাল ঠাকুর। তারপরে আমি চলে আসলাম দেবায়ন স্টুডিওর ঠিক সামনে। এখানে যেমন বড় গোপাল ঠাকুর রাখা রয়েছে, তোমাদেরকে এর আগেও দেখেছিলাম, আজকেও আমি আবারও চলে আসলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছি, ঠাকুরের তিলকের যে কাজ সেটা কিন্তু করা হয়েছে। দেখো, এখন কিন্তু খুলে নেওয়া হলো, একটু আগে যেমন দেওয়া ছিল, যেটা তোমাদেরকেও দেখাচ্ছিলাম। এই ঠাকুর যেতে চলেছে বরানগরে, বরানগরের লাড্ডু গোপাল। আর এই ঠাকুরটা চলে যাবে 1 তারিখ, 1 মার্চে ঠাকুরটা বেরিয়ে যাচ্ছে। দেখো, ঠাকুর এখানে বসে রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। দেবায়ন স্টুডিওর বাইরে তোমাদেরকে দেখালাম বরানগরের লাড্ডু গোপাল। তারপরে কিছুটা এগিয়ে আমি চলে আসলাম নিউ বিক্রমপুর মিথ শিল্পালয়ের পঞ্চানন রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, ভেতরের দিকে দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। দেখো, বিচুলি সামনের দিকে যেমন ঠাকুরের বিচুলি বাঁধার কাজ করা হয়েছে, আর ভেতরের দিকে ঠাকুরের যেমন মাটি লাগানোর কাজ করা হয়ে গেছে। তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি।
নিউ বিক্রমপুর মিথ শিল্পালয়ের শিল্পী পঞ্চানন রুদ্রপাল স্টুডিওর মধ্যে দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। আস্তে আস্তে করে আমি চলে যাব কুমোরটুলি অন্দরমহলের দিকে। আগের দিন যখন এসেছিলাম তখন এখানে বাঁশ বাঁধার যে কাজ সেগুলো করা হচ্ছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেল করা হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো প্যান্ডেলের ওপর লাইটিং এবং এখানে যেটা দেখতে পাচ্ছি ঝাড়বাতির যে কাজ সেটাও কিন্তু করা হয়ে গেছে। এই পাশে যেমন রয়েছে কুমোরটুলি অন্দরমহল, এখানে যেমন রয়েছে কুমোরটুলি ঠাকুরপট্টি বা কুমোরটুলি মাঝের পট্টির আনুমানিক 400 বছরের পুরনো কালী ঠাকুর। দেখো জায়গাটা কিন্তু বেশ দারুণভাবে সাজানো রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতে পারছি। ভেতরের দিকে প্রবেশ করছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি। কুমোরটুলি ঠাকুরপট্টির দিকে আমি যাব, তার আগে তোমাদেরকে দেখাই এখানের ব্যানার। এই পাশে যেমন মা শীতলা রয়েছে, মাঝামাঝি বরাবর যেমন রয়েছে আনুমানিক 400 বছরের পুরনো কালী ঠাকুর। এই পাশে যেমন রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দেখো বেশ দারুণভাবে এই জায়গাটা ডেকোরেট করা রয়েছে। উপরে যেমন লেখা রয়েছে 225তম বর্ষ, আর এখানে যেমন রয়েছে কুমোরটুলি ঠাকুরপট্টি বারোয়ারি সমিতি। কুমোরটুলি অন্দরমহলে আমি চলে আসলাম। দেখো বেশ দারুণভাবে সাজানো রয়েছে। এখন শীতলা পুজো হচ্ছে, রাত্রিবেলা হবে। আনুমানিক 400 বছরের পুরনো কালী পুজো। আর আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। জায়গাটা বেশ দারুণভাবে ডেকোরেশন করা রয়েছে। আর দেখো বেশ দারুণ লাগছে দেখতে, যে তোমাদেরকে দেখাই। দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে দেখতে, দেখো একবার। দেখো প্যান্ডেলটা দেখতে বেশ দারুণ লাগছে, বেশ দারুণভাবে ডেকোরেশন করা রয়েছে। আমি চলে এসেছি আনুমানিক 400 বছরের পুরনো কালী ঠাকুরের ঠিক সামনে। এখন যেমন শীতলা পুজো হচ্ছে, নিচের দিকে যেমন শীতলা ঠাকুর রয়েছে, আর এই পাশে যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে, আর এই রয়েছে আনুমানিক 400 বছরের পুরনো কালী ঠাকুর। আর এই ঠাকুরের পুজো হবে রাত্রিবেলার দিকে। কুমোরটুলি ঠাকুরপট্টির আনুমানিক 400 বছরের পুরনো কালী ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম কুমোরটুলির আদি গোপালের ঠিক সামনে। আর তোমাদেরকে আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। ওপরের দিকে যেমন প্যান্ডেলের কাজ করা হয়েছে, আর এই রয়েছে কুমোরটুলির আদি গোপাল। দেখো হাত লাগানোর কাজ সবে সবে করা হয়েছে, মাটি লাগানোর কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে, পায়ের কাজ এখন সেরকমভাবে করা হয়নি। দেখো দারুণ লাগছে দেখতে। কুমোরটুলির আদি গোপাল তোমাদের দেখালাম। তারপরে কিছুটা এগিয়ে আমি চলে আসলাম রাজাপালের স্টুডিওর ঠিক সামনে। এখানে যেমন তৈরি হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর। বিচুলির পর মাটির যে কাজ, সেই কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। দেখো মাটিগুলো শুকিয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। রাজাপালের স্টুডিও দেখালাম, তারপরে এই রাস্তা ধরে কিছুটা হেঁটে আমি চলে আসলাম মন্টু পালের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে গোপাল ঠাকুর রাখা রয়েছে তৈরি অবস্থায়। দেখো ছোট বড় নানা রকম গোপাল ঠাকুর রয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি মাখন হাতে নিয়ে রয়েছে, এখানেও যেমন মাখন হাতে নিয়ে রয়েছে, এই পাশে যেমন মাখন হাতে নিয়ে রয়েছে। দেখো বেশ দারুণ লাগছে দেখতে। মন্টু পালের স্টুডিওর বাইরে তোমাদেরকে দেখালাম বেশ কিছু গোপাল ঠাকুর। তারপরে আমি চলে আসলাম শঙ্কর কুমার পাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানেও যেমন গোপাল ঠাকুর রয়েছে, এক হাতে লাড্ডু নিয়ে রয়েছে, এক হাতে মাখন নিয়ে রয়েছে। নিচের দিকে গোপাল ঠাকুর তোমাদেরকে দেখালাম, উপরেও যেমন গোপাল ঠাকুর রয়েছে এরকমই দেখতে, এক হাতে লাড্ডু এক হাতে মাখন নিয়ে। এই পাশটা তোমাদেরকে দেখালাম। আমি আবারও মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক বিপরীত রাস্তা ধরে কিছুটা এগিয়ে চলে আসলাম বাবলু পালের স্টুডিওর ঠিক পাশের স্টুডিওর সামনে। দেখো এখানে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এই লাইনেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে, এই লাইনেও দুর্গা ঠাকুর রয়েছে। দেখো প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। এই পাশে তোমাদেরকে দেখালাম দুর্গা ঠাকুরের প্রস্তুতি। কিছুটা এগিয়ে আমি চলে আসলাম এই জায়গাটার দিকে। দেখো এখানে গোপাল ঠাকুর রয়েছে, আর এই ঠাকুরের বিচুলি বাঁধার কাজ যেমন শুরু করা হয়েছে আজ, মানে এই সপ্তাহটা, এই সামনের সপ্তাহ মঙ্গলবার যেহেতু পুজো রয়েছে, তার আগে মোটামুটি কাজ এগিয়ে যাবে। দেখো এই ঠাকুরের যেমন বিচুলি বাঁধনের কাজ করা হয়েছে, এখনও এক সপ্তাহ মতো বাকি রয়েছে, তার আগে মোটামুটি কাজ এগিয়ে যাবে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আর এখানে যেমন আরও এক গোপাল ঠাকুর রয়েছে। দেখো বিচুলির পর মাটি লাগানোর যে কাজ, সেই কাজও কিন্তু শুরু করা হয়ে গেছে। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও। আজ মঙ্গলবার, আজকে তোমাদেরকে দেখালাম কুমোরটুলির আনুমানিক 400 বছরের পুরনো কালী পুজো। আমি ছিলাম শীতলা পুজো এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজোর সময়। আর কালী পুজো হবে রাত্রিবেলা, যতটা আগের মানে মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।